জামাতে সাহাবা সবচেয়ে দামি সোহবত উঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত উঠাইছেন। এ কারণে উম্মতের মধ্যে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কেরাম, তাদের সান্নিধ্য দামি, এজন্য তাদের দাম বেশি, উন্নত বেশি। তাদের সকলকে আল্লাহর রাসূল তারকার সাথে তুলনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। মনে রাখতে হবে নবীজির সকল সাহাবীরাই তারকার মতো ঈমানওয়ালা, কিন্তু তারপরেও সাহাবীদের ভিতরেও কিন্তু আফজাল সাহাবী আছে, আফজাল জামাত আছে। সবচেয়ে আফজাল জামাত হলো আশারায়ে মুবাশশারার জামাত। তারপরে আফজাল জামাত হলো আসহাবে বদর। তারপরে আফজাল জামাত হলো আসহাবে বাইআতে রিদওয়ান। আফজাল মুসলিম হলো যারা নবীজির সাথে মুহাজির। এরকম জামাতের একটা ব্যবধান আছে, জামাতের আলাদা আলাদা কিছু দাম আছে। আবার ব্যক্তিরও দাম আছে, আলাদা ব্যক্তির দাম আছে, ব্যক্তি সাহাবীর দাম আছে। এই দামগুলো বুঝাও ঈমান, ব্যক্তির মূল্য বুঝাও ঈমান। যারা আবু বকর উমরের মূল্য বুঝে না, যারা জামাতে সাহাবার মূল্য বুঝে না, এদের ঈমান টিকে না, এদের ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এই দামও বুঝতে হয়। ইসমাতে আম্বিয়া, নবীদের মর্যাদা যারা বুঝে না, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি কেউ না বুঝে, তখন সে কাদিয়ানি হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। দাম বুঝতে হয় এগুলো, এবং এই দামগুলো নিজের সন্তানদেরকেও বুঝাইতে হয়। এই সব দুই চোখালা মানুষ একরকম মনে করিস না, এর ভিতরে আফজাল মাফজুল আছে, দামে কমবেশ আছে। দামে কমবেশ কোন জিনিসের ভেতরে নাই? পানির ভেতরেও দামে কমবেশ পানি আছে, পাহাড়ের ভেতরে দামে কমবেশ পাহাড় আছে, রাতের ভেতরে দামে বেশি কম রাত আছে, দিনের ভেতরে দামে বেশি কম দিন আছে। সব কিছুর ভেতরেই তো দাম বেশি আছে। যেমন দিনের ভেতরে ইয়াউমুল আরাফা দামি, মাসের ভেতরে রমজান দামি, নবীদের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি, রাতের ভেতরে লাইলাতুল কদর দামি, সময়ের ভেতরে কুবাইল আল মাগরিব ইয়াউমুল জুমআ দামি, অথবা শেষ রজনী, কোরআন নাজিলের সময় সুবহে সাদিক, এমন মুহূর্তগুলো দামি। এই যে ওয়াক্তের ভেতরেও তো দামের কমবেশ আছে। আমাদের বুজুর্গরা তো বলে গাছের ভেতরেও দামে কমবেশ আছে, সব গাছ এক দামি না। তো একজন জিজ্ঞেস, সবচেয়ে ভালো কোন গাছ? খেজুর গাছ। খেজুর গাছের কিচ্ছু ফালানি যায় না, এর কাঁটাটাও ফালানি যায় না, এর চামড়াটাও ফালানি যায় না। খেজুর গাছ মানুষের মতন, খেজুর গাছ হলো মানুষের মতন। খেজুর গাছের গলা কাটলে খেজুর গাছ মরে যায়। সব গাছ এগুলো কাটলে মরে যায়, ডালপালা কাটলেও মরে যায়। আর খেজুর গাছের পেট কাটলেও মরে না, পিঠ কাটলেও মরে না, কিন্তু গলা কাটলে মরে। মানুষের পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না, কিন্তু গলা কাটলে। পাহাড়ের ভেতরেও দামি পাহাড় আছে। জাবালে উহুদ দামি, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, রাসূল এটারে ভালোবাসতো। সাফা মারওয়া দামি, পাহাড় হিসাবে দামি। পানি হিসাবেও দামি পানি আছে, জমজম দামি, নবীর উঙ্গুলি দিয়ে যে পানি বের হইছে আর সাহাবীরা পান করছে, দামি পানি। ইমাম ইবনুল হুমাম বলে সবচেয়ে দামি পানি হলো যে পানি নবীজির উঙ্গুলি দিয়ে বের হইছে, এই পানি সবচেয়ে দামি পানি। জঙ্গে হুদায়বিয়াতে আল্লাহর রাসূলের উঙ্গুলি দিয়ে এত পানি বের হইছে যে হযরত জাবের বলে এই পানি 1.5 লাখ লোকেও যদি পান করতো তাও অন্য পানি আর লাগতো না, এত পানি বের হইছে। কিন্তু আমরা 1,500 ছিলাম, সবাই মিলে পান করছি, গোসল করছি, জানাবাতের গোসলও করছে এক সাহাবী এই পানি দিয়ে, তারপরেও পানি শেষ হয় না। এই পানি দামি পানি, মাখসুস মানুষেরা এই পানি পান করছে, কিয়ামত পর্যন্ত কেউ আর এই পানি পান করতে পারবে না। আর একটা হলো জমজমের পানি, দামি পানি, কাউসারের চাইতে দামি। সাক্কে সাদার হইছে, আল্লাহর রাসূলের সিনা ধৌত করতেছে জিবরাইল, জমজম দিয়েই ধুইছে, জান্নাত থেকে পানি আনে নাই। তার মানে জান্নাতের পানির চাইতে জমজমের পানি দামি পানি।
এমনকি মুফাসসিররা বলে নদীর ভিতরেও দামি নদী আছে, পাহাড়ের ভিতরে দামি পাহাড় আছে, সাগরের ভিতরে দামি সাগর আছে। নদীর ভিতরে কোন নদী দামি? কয় দরিয়ায় নীল, নীল নদী সবচেয়ে দামি। নীল নদীর ফজিলত বেশি। নীল নদী তো পয়গম্বরের খেদমতকারী। হযরত মুসা নবীর মা সিন্ধুকে ভৈরা মুসা আলাইহিস সালামকে ভাষায় দিছে, নদীর পানি পয়গম্বরের খেদমত করতে করতে একেবারে জায়গা মতো আসিয়ার কোলে নিরাপদ জায়গায় পৌঁছায় দিছে। ফেরাউনে আর মারতে পারবে না, পানি খেদমত করতেছে। আবার মিঠা পানি, এ পানি খাইলে ক্ষুধা মিটা যাইত, নীল নদের পানি। সাগরের ভেতরে দামি সাগর আছে, নদীর ভিতরে আরেকটা নদীর পানিকে মূল্যবান পানি বলা হয়, সেটা হলো দরিয়ায় দজলা, দজলা নদীর পানি। কি লেগা? এরা সাহাবীর খেদমত করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাহাবীদের জামাত, 60 জনের জামাত, 30-35 হাজার মুসলমানের কাফেলা নিয়া দজলা নদীর তীরে আইসা ঘোড়া নামায় দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ নৌকা নাই, পার হমু কেমনে? পানির উপর দিয়ে গেলাম গা, কিন্তু সব লয়ে পানির উপর দিয়ে ঘোড়া চালায় ওই পার চলে গেছে, মনে হয়েছে যেন মরুভূমির উপর দিয়ে হাইটটা চলে গেছে। পানি ইমানদারদের খেদমত করছে, এই জন্য পানিটার দাম আছে। সাগরের ভেতরে বলা হয় আল বাহরুল আহমার, বাহরে কুলজুম, অথবা যেটা লোহিত সাগর, এই সাগরের দাম বেশি। কেন? এটা মুসা নবীর লাঠির বাড়িতে ক্যানেল হয়ে মুমিনদেরকে, নবীকে নিরাপদে পার করে খেদমত করছে। এমনকি পানির ভিতরে জানালাও হয়ে গেছে, একজন আর একজনের জন্য দেখতে পারে। সাগরের পানিও দামি পানি। সাহাবীদের ভেতরেও দামি সাহাবী আছে। মুহররমে ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী, আহলুস সুন্নাত ওয়াল জামার ঘরের ছেলেরাও না বুঝতে বলে, ওরা বুঝেই না যে হাসান আর হুসাইন অথবা আলীর দাম আর আবু বকর। মুহররমে তো উমরও শাহাদাত বরণ করেছেন, উমরের দাম বুঝো না, তাই হযরত উমরের শাহাদাতের কথা স্মরণ করেন। অথচ নবীজির সাহাবীদের ভেতরে সবচেয়ে দামি, এই উম্মতের ভেতরে সবচেয়ে দামি হলো আবু বকর। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সারা জমিনের উপরে কাউকে যদি আমি বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমি আমার বন্ধু বানাইতাম। তার মানে হলো মানুষের ভিতরে নবীজির আবু বকরই পছন্দ বন্ধু হিসেবে। আবু বকর এত দামি কেন? দামি আবু বকরের সোহবত বেশি, আবু বকরের ইলম বেশি, আবু বকরের আকল বেশি, আবু বকর